আসসালামু আলাইকুম বন্ধুরা, সব তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আবার ফিরে এসেছি আপনাদের সামনে আর এক রেসিপি নিয়ে। দেখতেছেন একটা বোল নিয়েছি, একটা বলে 1 কাপ আটা নিয়েছি, হাফ কাপ সুজি, 2 চামচ বেসন নিয়েছি। নিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে দিলাম। দিয়ে ওতে ঘি দিয়েছি 4 টেবিল চামচ, দিয়ে লবণ দিলাম, দিয়ে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে ময়েল দিয়ে দেবো, মানে 10 মিনিট 8-10 মিনিট এভাবে ভালো করে ঘষে ঘষে পুরো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আজকে আমি কুকিজ বিস্কুটের রেসিপি আমার সাথে শেয়ার করে আপনারা দেখে দিন। এবার মিশিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা চিনি পানি করে নিয়েছি। এই যে বন্ধুরা দেখুন, চিনিটা আমি পুরো গুলবো না, দানা দানাভাবে থাকবে। এবার অল্প করে চিনি পানি দেবো আর একটা ডো তৈরি করে নেব। আমার চ্যানেলে প্রথমে বন্ধুরা আসলে তোমরা প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবে, তাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। পুরো 1 বাটি পানিটা আমার লেগে গেছে। 1 কাপ মানে আটা, সুজি হাফ কাপ আর 2 টেবিল চামচ বেসনে 1 কাপ মানে পানি, 1 বাটি পানি লেগেছে। এবার ডো তৈরি হয়ে যাবে। ডোটাকে আমি বেলে নেব। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখতে পেজটা আমার ফলো দিয়ে আমার পাশে থাকবে, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের আগে নোটিফিকেশান চলে যাবে। আমার এই কুকিজ বিস্কুটের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এবার কুকি কাটা দিয়ে আমি বিস্কুটগুলো শেপ দিয়ে নেব এইভাবে। আপনাদের কাছে কুকি কাটা না থাকে, গ্লাস বা কোনো একটা ঢাকনার মুখ দিয়ে এইভাবে কেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব এইভাবে। অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুরা এইভাবে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো, যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের দেখাতে পারি। আপনারা যে কমেন্ট করেন বন্ধুরা, আমার এত ভালো লাগে কী বলবো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এইভাবে কমেন্ট করতে থাকুন, শেয়ার করতে থাকুন, এইভাবে আমার পাশে থাকুন বন্ধুরা। আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের দেখাতে থাকবো। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে না? কুকি কাটাতে এইভাবে থাকে যদি দেখতেও ভালো লাগে। তো আমার কাটা হয়ে গেছে সবগুলো। এবার আমি গ্যাস জ্বালিয়ে তেল গরম করতে বসে দিয়েছি। এক এক করে আমি বিস্কুটগুলো দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, 1 পিঠ হয়ে গেছে, আবার 1 পিঠ উল্টে দিচ্ছি। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে তো অসাধারণ হয়। একবার হলেও ট্রাই করবেন। এবার দেখুন কালারটা এসে গেছে, ভাজা হয়ে গেছে। উঠিয়ে নেব, সমস্ত বিস্কুটগুলো আমি উঠিয়ে নেব এক এক করে। ওঠানো হয়ে গেছে, বাকি বিস্কুটগুলো একইভাবে করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই ছোটো ছোটো রেসিপি আপনার যদি ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ছোটো চ্যানেলটার পাশে আপনারা থাকবেন, যেন ছোটো চ্যানেলটা আমি বড় করতে পারি। এইভাবে এতদিন হয়ে গেল বন্ধুরা, কী বলবো আপনাদের, সব ভাজা হয়ে গেছে। আমাদের কিছুই হচ্ছে না, জানি না ইউটিউব ফেসবুক কী করছে আমাদের পাশে থাকছে কি থাকছে না জানি না। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বন্ধুরা, প্রচুর কষ্ট হয়। এমনি আমার শরীর অসুস্থ, তাই নিয়ে আমি এই ভিডিও বানাচ্ছি। আপনাদের অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে বড় করবেন, যেন আমি ভাইরাল হতে পারি। আর আমাকে অবশ্যই জানাবেন যে আমার কোনো যদি ভুল হয়। ভেঙে দেখিয়েছি দেখুন বন্ধুরা, এই যে এত ক্রাঞ্চি হয়েছে, ভিতরটা এবার নরম সফট আর ওপরটা ক্রাঞ্চি। এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।